আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি হাজার হাজার অন্যায় করো, হাজার হাজার গুনাহ করো, ও বান্দা তুমি তো শয়তানের দুকায় নফসের দুকায় পড়ে বান্দা গুনাহ করো, নফসের দুকায় আর শয়তানের দুকায় পড়ে বান্দা তুমি গুনাহ করো, তুমি বান্দা বুঝো না। কিন্তু গুনাহ করার পর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমাশীল, অনেক মায়াশীল। যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার অন্যায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেয়। কারণ আমার মালিক হলেন গফুরুর রহিম। हर गोरी देने के तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल हुब्बुर रसूल मि'यार हुब्बिही, सुम्मा अस्सलातु वस्सलामु अला हबीबिही व महबूबिही व माशूकिही व अहली बैतिहिल इज़ाम व उलमाइनल किराम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा। وقال النبي عليه الصلاة والسلام يا أيها الناس توبوا إلى الله واستغفروا له فإني أتوب في اليوم 100 مرة। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। الحمد لمن قدر خيرا وفضلا، الحمد لمن قدر خيرا وفضلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء
सोमवार कर चुका है तो इम्तिहा हमारा, सोमवार कर चुका है तो इम्तिहा हमारा। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ। যে মহান মালিক অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলা এবং শুনবার জন্য কবুল মঞ্জুর করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসেবে কালেমার আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে এক আওয়াজ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 28 নম্বর পারার একখানা আয়াত পড়েছি। বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর অসংখ্য অগণিত বাণী হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিসের অংশ পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আলা ইন্নাল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হে লোক সকল, তোমরা জেনে রাখো, মানুষের অন্তরের মধ্যে একটা গুস্তা, মানুষের বুকের ভিতরে একটা গুস্তার টুকরা রয়েছে, সেটার নাম হলো কলব, অন্তর। কোন মানুষের অন্তরটা যদি ভালো হয়ে যায় তো সেই মানুষের এই দুনিয়ার মধ্যে চলতে হলে যত কাজ কর্ম আছে সবকিছু সেই মানুষের ভালো হয়ে যায়। আর যদি সেই মানুষের অন্তরটা খারাপ হয়ে যায় তো সেই মানুষও খারাপ হয়ে যায়। এটার নাম হলো কলব, অন্তর। তো যখন এই অন্তরটা খারাপ হয়ে যায় তখন সেই মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান আমাদেরকে দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সেই বিধানগুলো আমাদের পালন করতে ভালো লাগে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি গুনাহ করতে করতে সেই অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, এখন সেই মানুষটা কি করবে? সেই মানুষের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের 28 নম্বর পারার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও জগৎবাসী, তোমরা যতই গুনাহ করো না কেন, গুনাহ করতে 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 যখন তোমার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যাবে, যখন তোমার অন্তরটার মধ্যে দাগ পড়ে যাবে এই গুনাহের কারণে, কিন্তু আমি মালিকের কাছে যখন বান্দা তুমি হাত বাড়াইয়া ক্ষমা চাইবা, খাঁটি দিলে তওবা করবা, তওবা করতে দেরি আমি মালিক বান্দা সেই তওবা কবুল করতে কোনো দেরি করব না। এমনি ভাবে হাদিস শরীফের মধ্যে আছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابكم الماء قيل يا رسول الله وما جلاؤها। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে একত্রিত হয়ে সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন। বসার পর সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও সাহাবারা, লোহার মধ্যে যেমনি ভাবে
পানি লাগার দ্বারা লোহার মধ্যে জং ধরে যায়, তেমনি ভাবে গুনাহ করার দ্বারা মানুষের অন্তরের মধ্যেও জং ধরে যায়। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, এর পরিষ্কার করার পদ্ধতি কি, আমাদের এখন করণীয় কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। বান্দা যখন তুমি মৃত্যুর কথা স্মরণ করিয়া 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 যখন তুমি জমিনের মধ্যে হাঁটবা, মৃত্যুর কথা বান্দা যখন স্মরণ করবা, মৃত্যুর কথা স্মরণ করার কারণে বান্দা তোমার পক্ষে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা তোমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আরেকটা যেই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদের কেরামদেরকে বললেন, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর নবী বলেন, এমনি ভাবে যখন কুরআন শরীফের তেলাওয়াত বান্দা শুরু করিয়ে দিবা, তো কুরআন শরীফ তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি তোমার পক্ষে করা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মাইক ওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, তো আওয়াজ দেওয়াটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, তো আলো দেওয়াটাই হলো বাতির গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিসের জন্য বানাইছেন? বলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে একমাত্র মালিকের ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানার জন্য। তো যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো মানবে, তো সেই মানুষটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুণের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি হাজার হাজার অন্যায় করো, হাজার হাজার গুনাহ করো, ও বান্দা তুমি তো শয়তানের দুকায় নফসের দুকায় পড়ে বান্দা গুনাহ করো। নফসের দুকায় আর শয়তানের দুকায় পড়ে বান্দা তুমি গুনাহ করো, তুমি বান্দা বুঝো না। কিন্তু গুনাহ করার পর, গুনাহ করার পর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমাশীল, অনেক মায়াশীল। যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার অন্যায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেয়। কারণ আমার মালিক হলেন গফুরুর রহিম। हर गोरी देने के तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার মালিক অনেক দয়াশীল, অনেক মায়াশীল। অনেক বড় বড় কাফের, অনেক বড় বড় অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। অনেক অনেক খারাপ নিকৃষ্ট মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। বলে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব, কিন্তু যদি খাঁটি দিলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি। দাহিয়াতুল কলবির ঘটনা কে না শুনেছে? দাহিয়াতুল কলবি, ওই দাহিয়াতুল কলবির ঘটনা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগের শেষ যুগের ঘটনা।
যেই যুগটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো জাহান্নামের গর্তের নিকটে ছিলে। সেই যুগের ঘটনা, ওই দাগিয়াতুল কলবি এতটাই খারাপ ছিল, এতটাই নিকৃষ্ট ছিল। সেই দাগিয়াতুল কলবিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সে কিরকম খারাপ ছিল? ওই দাগিয়াতুল কলবি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একটা নয়, দুইটা নয়, একটা নয়, দুইটা নয়, প্রায় 99টা মানুষ সেই দাগিয়াতুল কলবি খুন করে ফেলেছে। খুন করার পর তার মনের মধ্যে আমার মালিকের ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেল। তখন আল্লাহর নবীর কাছে দৌড়াইয়া আসলো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি তো এমন এমন গুনাহ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ তো করেছি, এখন আমার মালিক আমাকে ক্ষমা করবেন কিনা? তখন আল্লাহর নবী ওই দাগিয়াতুল কলবিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি গুনাহ করেছো? তখন ওই দাগিয়াতুল কলবি সব কথা বললেন, আমি তো একটা নয়, দুইটা নয়, 90টার মতো মানুষ খুন করেছি। আল্লাহর নবী এসব শুনে আল্লাহর নবী চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন। অতঃপর দাগিয়াতুল কলবি বললেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি তো আমার মেয়েকেও, আপন মেয়েকেও খুন করে ফেলেছি। কারণ সেই যুগের নিয়ম ছিল, যদি কোনো মেয়ে সন্তান হতো তাহলে তাকে হত্যা করে ফেলে দেওয়া হতো। মেয়ে সন্তানের সেই যুগের মধ্যে কোনো দাম ছিল না, আইয়ামে জাহিলিয়াতের যুগ। তখন আল্লাহর নবী মেয়ের কথা বলার পর আল্লাহর নবী কান্না করলেন। আর এদিকে দাগিয়াতুল কলবির যখন এই সব বলার পর আল্লাহর নবীকে বললেন, ওগো দয়ার নবী, আমি তো এমন এমন খারাপ কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা? তখন আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন হাজার 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 গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে মাফ করে দেয়। তাই ভাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি তওবা করি। এমন কোনো মানুষ নাই যে মানুষটার গুনাহ নাই, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, নবীদের ছাড়া সব মানুষই গুনাহগার, কিছু না কিছু গুনাহ সেই মানুষের আছে। তাই আসুন আজকে আপনাদের পিরিজপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে যে ইসলামী মাহফিল, এই মাহফিল আগামীকাল থাকবে না। তাই আসুন এই মাহফিলের মধ্যে এসে, অনেক দূর দূরান্ত থেকে মেহমান আসবে, তাদের বয়ান শুনে আজকে এই মাহফিল থেকে তওবা করে বাড়ি যান। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো আপনারা সকলে মানা শুরু করে দেন, নামাজ পড়া শুরু করে দেন। কারণ এই দুনিয়া ভাই আমাদের থাকার জায়গা না, আমরা এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, সবারই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই ভাই আসুন মৃত্যুর কথা স্মরণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমাদের এই মাহফিলের মধ্যে আমরা আসিয়া তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। তো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করা এবং আপনাদেরকে আমলে নেওয়ার মতন তৌফিক দান করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।